কি ব্যাপার? এ অসময়ে তুমি কই যাইতাছ? বলা নাই কয়া নাই। যখন মন চায় আসো, আবার যখন মন চায় চইলা যাও। আসলে তুমি পাইছোটা কি? আমি কখন আসব আর কখন যাব এই কফিয়ত দিয়া যাব নাকি? আমি আমার মতো করে চলাফেরা করব, কারোর কাছে কফিয়ত দিতে পারবো না। এত ছটান ছটান কথা বললে তো হবে না। তুমি এই বাড়ির বউ, তাই এই বাড়ির নিয়ম কানুন তোমাকে মেনে চলতে হবে। নিয়ম কানুন না মানলে তুমি কি করবা? মানলাম না আমি তোমার বাড়ির নিয়ম কানুন। দরকার হইলে এ বাড়ি ছেড়ে চলে যাব, তারপরে তোমার নিয়ম কানুন মানতে পারবো না। তুমি আর তোমার মা আমার কি খেলনার পুতুল পাইছ? আমি তোমারে বিয়ে করতে চাই নাই, তাই যখন তখন এই বাড়িতে আসতেও পারবা না, যাইতেও পারবা না। আমি এক্ষুনি চলে যাব, দেখি কে আমারে ঠেকা। কি ব্যাপার সাপা, তুই এই অসময়ে? তো জামাইরে দেখতাছি না যে, তুই কি তাইলে একলাইছস? জামাই টামের কথা আমারে জিজ্ঞাসা করবা না, আমি একেবারে আইসা পড়ছি। আমি আর ওই বাড়িতে যাব না। খুব ভালো একটা কাজ করছস, নিজে পছন্দ করে বিয়া করছস, আবার নিজের মতো কইরা চলে আইছস। এর সাথে কোনো ভালো খবর দুনিয়াত কি আছে? আমি যে চলে আইছি, তুমি কি রাগ করছ? তুমি রাগ করো না, আমার সংসার টংসার ভাল লাগে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। মন চাইলে সংসার করবি, আর মন না চাইলে সংসার করবি না। মনের বিরুদ্ধে গিয়া সংসার করা সম্ভব না। হাসি, তুই একটা কাজ কর। চাপা রাগ কইরা রাহাতরে বিয়া করছে, এখন আবার সংসার ছাইরা চলে আইছে। আমি চাই ওই আবার রাহাতের সাথে সংসার করক। তো আমি আপনারে কিভাবে সাহায্য করতে পারি আমারে কোন? আপনি যা কইবেন আমি তা করব। আমি তোরে যা যা শিখাইয়া দিব, তুই চাপারে তা তা বলবি, তাইলে দেখবি চাপা এই বাড়ি ছাইরা শ্বশুর বাড়ি চলে যাইব। আপনি যা যা বলবেন আমি তা তা করব, আপনি একদম টেনশন নেবেন না। আপা, আপনার একটা কথা কই, আপনি যদি আপনার মায়ের কেলের কীর্তি শুনেন, তাইলে বাড়ি ছেড়া পালাইবেন। আমার মা কি করছে তাড়াতাড়ি কইরা বল। তোমার মা তেমন কিছু করে নাই, কিন্তু আব্বুল কাকুর কাছে শুনলাম 1 সপ্তাহের মধ্যে নাকি তোমার মার সাথে আব্বুল কাকুর বিয়ে হইব। সত্যি সত্যি যদি বিয়া হয়, তখন তুমি সবার সামনে মুখ দেখাইবা কেমনে? আমি এক্ষুনি মার সাথে কথা কইতাছি, তুমি এখানে থাকো। মা, আমি হাসির কাছে এসব কি শুনছি? তুমি কি সত্যি সত্যি আবুল কাকুরে বিয়া করবা? আমার মেয়ে যদি নিজের মতো করে বিয়ে করে, আবার নিজের মতো করে সংসার ছেড়ে দেয়, তাইলে বুড়া বয়সে আমার বিয়ে না কইরা কোনো উপায় আছে? মা, আমি এখনই শ্বশুর বাড়ি চলে যাইতাছি। তুমি কিন্তু বলো বিয়া শাদি করবা না। এই বয়সে তুমি বিয়ে করলে আমার মান ইজ্জত থাকবো না। তাইলে আর দেরি না কইরা এখনই শ্বশুর বাড়ি যা। ওই বাড়িতে সবাই তোর অনেক ভালোবাসে, গেলে কেউ কিচ্ছু কইব না। দোস্ত, তোর বউ ফিরাইছে, গেটের সামনে বসে রয়েছে। ওর যে পরিমাণ রাগ, ওই তো ফিরে আসার কথা না। আমি যাব না, তুই গিয়ে নিয়ে আয়। ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আইতাছি, কিন্তু আসার পর খুশা মেরা কোনো কথা বলবি না। নান্টু, বইলা দিস বাড়িতে কেউ নাই,
রান্না বান্না ওনার কইরা খাইতে হইব। আমি কিন্তু রান্নাঘরের আশেপাশে দিয়েও যাব না। নান্টু ভাই, তুমিও বইলা দিও আমার বাপের জন্মও আমি রান্না বান্না করি নাই। আমি রান্না বান্না করতে পারবো না। আমার খিদা লাগছে, আমারে খাবার দিতে কও। নান্টু চল, আমি হোটেলে গিয়া খাবো। যদি কারো খিদা লাগে রান্না কইরা খাইয়া নিতে বলিস। সত্যি সত্যি আমারে ফালাইয়া হোটেলে খাওয়ার জন্য চলে গেল। আমি কি না খাইয়া মইরা যাব নাকি? মরা লাগবো না, পকেটে 200 টাকা ছিল। নিজে না খাইয়া আপনার জন্য বিরিয়ানি নিয়ে আইছি, খাইয়া আমার উদ্ধার করেন। আমি জানতাম আপনি আমারে ফালাইয়া খাইতে পারেন না। আমার উপর যদি এতই বিশ্বাস থাকে তাইলে বাড়ি ছেড়ে চলে গেছিলেন কেন? আপনার কি মনে হয় নাই আপনার জন্য আমার টেনশন হইতে পারে? শুনেন, আপনিও কিন্তু আমারে কম জ্বালান নাই। সব সময় রাগ দেখাইয়া কথা বলতেন। আপনি জান্না শুনিয়া আমারে বিয়া করছেন, বেকার কইয়া কথা কথা খোটা দেন। তাইলে আমি রাগ দেখাবো না কি করব? ঠিক আছে, রাগারাগির দিন শেষ। আর কেউ কারোর সাথে রাগ করব না, বেকার কইয়া খোটাও দিব না। কিন্তু আমি কিছু টাকা দিব, সেটা দিয়া তুমি বিজনেস করবা। বউয়ের টাকা দিয়া আমি বিজনেস করতে পারবো না, কারোর কথাও শুনতে পারবো না। বউয়ের টাকা আপনার নেওয়া লাগবো না। আমি আপনার টাকা ধার দিতেছি, পরে আমারে শোধ করে দিয়েন। আগে খাইয়া নেই, তারপরে দুইজনে মিলে পরিকল্পনা করব কি ব্যবসা করা যায়। তারপর দুইজনের রাগ অভিমান শেষ হলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।